বাংলার একটাও মানুষ উত্তর দিতে পারবে না, তৃণমূলের একটাও এমএলএ এমপি বা একটাও নেতা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। আইপ্যাক মানে কি? সে খায় না মাকে, না তার থেকে রোগ থেকে মুক্ত হবে? তৃণমূলের সমস্ত এমএলএ এমপিরা যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, অন ক্যামেরায়, আমি হোসেন গাজী আবার বলছি, যে কোনো টিভি চ্যানেল বা সমস্ত চ্যানেলের সামনে ডিবেট করলে আমি প্রস্তুতি থাকি রাজি করতে। আমি প্রশ্ন করবো, উত্তর দেবে, আর তারা প্রশ্ন করলে আমি উত্তর দেবো। মানুষের মুডটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে, ওই দেখো তৃণমূল আর বিজেপির দাঙ্গা। না, এটা নাটক। এরা টাকার এপিটার ওপি, এবং বিজেপির ভাঙন শুরু হয়েছে এবং তাদের ধোকাস পড়েছে। তাই সাধারণ মানুষের মুডটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই নাটকটা, যেটা সম্পূর্ণ সাজানোর নাটক। আমি তো এই আইপ্যাকের ব্যাপারটা নিয়ে আমি অবাক হয়ে গেলাম। মমতা ব্যানার্জি দৌড়ে চলে গেলেন, গিয়ে ব্যাগ ধরে টানাটানি করলেন। তাহলে যে সবুজ ব্যাগটা যেটা টানাটানি করলেন, এই ঝোলার মধ্যে কি অনেক গোপন তথ্য ফাঁস করা যাবে, ফাঁস হয়ে যাবে, নাকি নিজের ছেলেকে বাঁচানোর জন্য দৌড়ে গেছেন বৌদিমণি? সেটা একবার পরিষ্কার করে বাংলার মানুষকে বললে খুব ভালো হয়। কারণ বৌদিমণি খুব ভালো করে জানতেন যে আইপ্যাকের এই ঝোলার মধ্যে তার যে গোপন তথ্য সব ফাঁস, কয়লা চুরি, গরু চুরি, হ্যাঁ মানুষের সমস্ত কিছু চুরি এবং একাধিক দুর্নীতির অভিযোগ সেখানে আছে বলেই বৌদিমণি এখন দৌড়ে ছুটে গিয়েছেন এই সমস্ত চোরদের বাঁচানোর জন্য। আমি বাংলার মানুষের কাছে একটা আবেদন রাখতে চাই, কালকের এবং আজকের দুদিনের ঘটনার পরে যে মানুষ বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমেছে, যে মানুষগুলো তাদের হয়ে চিৎকার করছে, আমি তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন এবং বাংলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আইপ্যাক মানে কি? এটা খায় না মাখে। এটা গায়ে দিলে কি রোগা মানুষ মোটা হবে, না রোগ থেকে মুক্ত হবে, না এটা হলে স্বাস্থ্যকেন্দ্রে অনেক ভালো হবে? আইপ্যাক মানে কি? এখানে কি কর্মস্থানের ব্যবস্থা হবে, না চাকরি পাবে, না অশিক্ষিত শিক্ষিত হবে? এই প্রশ্ন প্রথম বাংলার একটাও মানুষ উত্তর দিতে পারবে না, তৃণমূলের একটাও এমএলএ এমপি বা একটাও নেতা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। আইপ্যাক মানে কি? সে খায় না মাকে, না তার থেকে রোগ থেকে মুক্ত হবে? আইপ্যাক মানে হলো বাংলার মানুষের সঙ্গে চিটিংবাজি করে ক্ষমতায় টিকে থাকা। আইপ্যাকের আসল তত্ত্ব কি? আমি হোসেন গাজী খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো তৃণমূলের নেতা যদি আমার সঙ্গে সরাসরি কোনো টিভি চ্যানেলে যদি ডিবেটে বসে, আমি বসে বলবো, একদম সবার সামনে সিট দ্বারা সোজা করে বলবো, আইপ্যাক মানে বাংলার মানুষের ঠকানোর কারখানা। আইপ্যাক মানে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করার জায়গা। আইপ্যাক মানে চিটিংবাজি করে ক্ষমতায় টিকে থেকে লুটে খাওয়ার জায়গা। আইপ্যাক মানে হলো মানুষকে ধোকা দেওয়ার জায়গা। আর আমরা, আমার মতো যারা স্বচ্ছ মানুষ আছে, তারা পরিষ্কার বলবে যে মানুষকে বিপদে পড়লে মানুষের পাশে থাকতে হবে, অসহায় মানুষকে বাঁচাতে হবে। যেখানে বাংলার মানুষ কর্মস্থান পায় না, যেখানে বাংলার মানুষের চাকরি নেই, যেখানে আশা দিদিমণিদের মাইনে নেই, যেখানে আনেরের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে স্কুলের শিক্ষক নেই, সেখানে কি করছে? কোটি কোটি টাকা সাদগা জাতকা দিয়ে চাপ নাচা একটা একটা করে মিটিং করছে অভিষেক ব্যানার্জি। সেখানে দেখছি কোটি কোটি টাকা খরচ। কোথায় থেকে আসলো এত হাজার হাজার কোটি টাকা? সুইজারল্যান্ডে তার ব্যাংকে কোথায় থেকে আসলো এতগুলো বাড়ি, এতগুলো গাড়ি, তার কোথায় থেকে আসলো? এই সোজা সিম্পল হিসাব দিলেই ধরা পড়ে যাবে। আর এইটা যেটা বলছে তৃণমূল আর বিজেপি আলাদা, না, এটা সম্পূর্ণ একটা নাটক। আমি আপনাদেরকে বলি, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, হঠাৎ আইপ্যাকে হানা কেন, আর মমতা ব্যানার্জি দৌড়ে সেখানে গেল কেন? এই দুটোর মধ্যে, মোদি আর দিদির মধ্যে একটা সেটিং কারবার আছে। সেই সেটিং কারবারে সাধারণ মানুষের মুডটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে, ওই দেখো তৃণমূল আর বিজেপির দাঙ্গা। না, এটা নাটক। এরা টাকার এপিটার ওপিট। 10 টাকার কয়েন সেটাও লোড, এবং 10 টাকার লোড, 50 টাকার লোড সেটাও লোড। এপিটে রাজা, ওপিটে ফুল, জিনিস এক। তৃণমূলের ঘাসফুল আর বিজেপির পদ্মফুল দুটো জিনিস এক। এই যেটা হচ্ছে, এটা নাটক। কারণ কিছুদিন আগে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছেড়ে সে নতুন দল করেছে। কিছুদিন আগে মৌসুমী বেনজির নূর, তিনি একজন অ্যাডভোকেট এবং রাজ্যসভার সাংসদ, তৃণমূল ছেড়ে চলে গেছে। আরও একাধিক তৃণমূলের নেতারা, তারা এই অত্যাচারের দুর্নীতিতে মুখোশ, তাদের স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে, দম আটকে যাচ্ছে। ফলে দম ফেলার জন্য দল থেকে বেরিয়ে যেতে চাইছে। এখন কি করবে তাহলে? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তি আসবে। কারণ এই বাংলার একাধিক হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীরা তারা কাজের জন্য বিভিন্ন রাজ্যকে তাদের প্রাণ যাচ্ছে। তাহলে প্রাণ যাওয়ার পরে সেই মৃত মানুষের গাড়ি মোমবাতি জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, চাকরির ব্যবস্থা করছে। আরে যে বেঁচে থাকতে, জীবিত থাকতে তার কর্মস্থানের ব্যবস্থা করো। সেটাই মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল, সেটা সরকারের দায়িত্ব, সেটা রাজনৈতিক দলের দায়িত্ব। কি করেছে এই বাংলায়? শিল্প শেষ, বিজেপি তৃণমূল এক। যার কারণে তারা বাঁচার জন্য একটা নাটক তৈরি করে এটাকে মানুষের মুড ঘোরাতেছে। আর ঘোরাতে পারবে না, কারণ 26 ইলেকশনকে সামনে রেখে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, তাতে এখানে বিরোধী যে সমস্ত দল আছে, সে আইএসএফ হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, হুমায়ুন কবিরের দল হতে পারে, এসডিপিআই হতে পারে, আদার্স দল হতে পারে, এদের বিকল্প একটা জোট হতে চলেছে। যে জোটের মধ্যে দিয়ে কলকাতায় একাধিক সামাজিক সংগঠনের মধ্যে আলাপ আলোচনার মধ্যে তাদের একটা প্রস্তুতি তৈরি হয়েছে। এই দেখে তৃণমূল এবং বিজেপির ভাঙন শুরু হয়েছে এবং তাদের ধোকাস পড়েছে। তাই সাধারণ মানুষের মুডটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই নাটকটা, যেটা সম্পূর্ণ সাজানোর নাটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমাদের প্রার্থী চুরি করার জন্য ইডি নিয়ে গেছে। আরে যাহা তৃণমূল তাহা বিজেপি, মানে তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূল আসছে, এ তো দুটো এক। কারণ কারা আজকে শুভেন্দু অধিকারী খেয়ে
এ তৃণমূলের প্রোডাক্ট। আজকে অর্জুন সিং কে? তৃণমূলের প্রোডাক্ট। এবং এই বিজেপি এই তৃণমূলের এই প্রতীক চিহ্ন কোথায় পেয়েছে? লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী দিয়েছে। এই তৃণমূল হেলিকপ্টার চড়েছে, ঘুরেছে, মন্ত্রী হচ্ছে 3 বার, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে, রেলমন্ত্রী, দপ্তরের মন্ত্রী, কয়লা মন্ত্রী, কোথায় থেকে? বিজেপির জোটে। তাহলে তো বিজেপি আর তৃণমূলটা এক। ফলে এটা নাটক করে মানুষের মুডটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। কারণ এই বাংলার শান্তপ্রিয় মানুষ যারা মুসলমান, দলিত, আদিবাসী, হিন্দু, তারা বুঝে গেছে এদের নাটকটা। কারণ এদের কাজ হলো একটা, এসব এসে ভাই লুটে পেটে খায়, খালি রাজনৈতিক ক্ষমতায় দখল করা এবং ক্ষমতায় টিকে থেকে মানুষকে বিভ্রান্ত তৈরি করে কে কত টাকায় ক্ষমতা পাবে, কত কোটি কোটি টাকার মালিক হবে। রাজনীতিটাকে আগে মানুষ মনে করতো এটা সমাজনীতির কাজ, মানুষের সামাজিক পরিবর্তনের কাজ। এখন রাজনীতিটা মনে করছে একটা ইন্ডাস্ট্রিং বিজনেস। সেই বিজনেসের জন্য তারা তাদের যা যা করণীয় সেই রণকৌশল নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি বাস স্ট্যান্ডে বিরাট বড় প্রতিবাদ করা। আমি মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে, জিএসটিভি চ্যানেলের মাধ্যমে বাংলার মানুষের কাছে বলতে চাই, মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের সমস্ত এমএলএ এমপিরা যদি বুকের পাটা থাকে, সাহস থাকে, অন ক্যামেরায়, আমি হোসেন গাজী আবার বলছি, যে কোনো টিভি চ্যানেল বা সমস্ত চ্যানেলের সামনে ডিবেট করলে আমি প্রস্তুতি থাকি রাজি করতে। আমি প্রশ্ন করবো, উত্তর দেবে, আর তারা প্রশ্ন করলে আমি উত্তর দেবো। এক, যদি আমার সামনে সাহস না থাকে তাহলে আর একটা, তোমরা নিজেরা সাংবাদিক সম্মেলন করে ডেকে সাংবাদিকদের সামনে ওই বন্দে মাতরম, জিন্দাবাদ ইত্যাদি ওসব বাদ রাখো। আগে পরিষ্কার করে বলো আইপ্যাক মানেটা কি, আইপ্যাকের কাজটা কি, আইপ্যাক দিয়ে কি গরিব মানুষের স্বাস্থ্যসাথী ভালো হবে? আইপ্যাকের মধ্যে দিয়ে কি গরিব মানুষের খাবার জুড়বে? না, জুড়বে না। তাহলে বেকার ছেলের সমস্যার সমাধান হবে? আশা দিদিরা রাস্তায় বসে মাইনের জন্য ধর্ণা দিচ্ছে, শিক্ষিত ছেলেমেয়েরা কলকাতার হাসপাতালে বসে চাকরির জন্য করছে, আনএডেড মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, মহিলাদের পর পুলিশের অত্যাচারিত হচ্ছে। কেন এই নাটক হবে? কারণ শিল্প শেষ। 15 বছর কি হলো? নেতারা কোটি কোটি টাকার মালিক হলো, নেতারা পরপর জেলে গেল, নেতারা সেই জায়গায় চলে গেল, টাকার পাহাড় গেল, বান্ধবী নিয়ে আনন্দ ফুর্তি করছে। আর যেটা বিজেপি বলছে এটা বিজেপি করেছে না, এটা নাটক। বিজেপি সত্যিকারের যদি এদের একটা ধরতো তাহলে পার্থ চট্টোপাধ্যায় এত দুর্নীতি করার পরে তার ফাঁসি না হয় সে জেল থেকে মুক্তি পেত না। আর নির্দোষ মানুষ, তাদের নামে যাবজ্জীবন জেল, তাদের একাধিক মামলা, কই কুণাল ঘোষের বিরুদ্ধে হলো না, জেল খেটে বেরিয়ে আসলো চিটিং করে, আজকে মদন মিত্র চুরি করে বেঁচে গেল, আপনার জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য চুরি করে বেঁচে গেল। তাহলে বিজেপি চাইছে এটা কি? কলকাতায় আরজিকর হসপিটালে যিনি ধর্ষিতা হয়ে খুন হলেন তার যারা অপরাধী তারা মুকুব হয়ে গেল, তার মানে কি? কোথায় গেল সিবিআই এনআইএ? তার মানে এটা সব গোটা বেরা চোরে চোরে মাস্তুদ ভাই মানুষের সামনে একটা নাটক করছে। এই নাটক মানুষ বুঝতে পেরেছে, ইংরেজি নয়, মাথাটা উপরে তুললে 9 আর নিচে নামালে 6। তা বিজেপি আর তৃণমূল তাই 9, 6, 15 হিসাব দিয়ে মানুষকে বোকা বানিয়ে করে খাচ্ছে। এর জন্য সাধারণ মানুষকে বলবো এদের নাটক প্রতারণা থেকে সাবধান হন।